My dear students, welcome to the English Fast Paper class. Today I am going to take a class English Fast Paper for class 9. Okay, let's start our class. And before starting my class, I'd like to tell you a story. Okay, please listen to me very carefully. Ronnie's mother gave him 50 taka to buy salt and chilies. On his way to the market, Ronnie found a poor passerby trying to hold a boy up who was lying on the road groaning. Coming near, Ronnie saw that it was his classmate Tanim, who was hit by a speeding motorbike. Immediately, he stopped a baby taxi and took Tamim to a clinic. From there, he phoned Tamim's parents. When they came to the clinic, Ronnie returned home without the salt and chilies. He had used the money to pay the taxi driver. তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো গল্পটিতে কি বললো যে রনি মা তাকে লবণ মরিচ কেনার জন্য 50 টাকা দিয়েছিলেন, কিন্তু বাজারে যাওয়ার পথে রনি দেখতে পেল যে একজন অসহায় পথচারী এক বালককে ওঠানোর চেষ্টা করেন, যে রাস্তায় পড়ে আছে এবং গোংরাচ্ছে। কাছে এসে রনি দেখলো যে এটা হচ্ছে তার সহপাঠী তানিম, যে একটি মোটরযান দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। তৎক্ষণাৎ সে একটি ট্যাক্সি থামালো এবং তানিমকে একটি ক্লিনিকে নিয়ে গেল। সেখান থেকে সে তানিমের পিতামাতাকে ফোন করলো। যখন তারা ক্লিনিকে পৌঁছালেন, রনি লবণ এবং মরিচ ছাড়াই বাড়ি ফিরল। সে টাকাটা ট্যাক্সি চালককে ভাড়া হিসেবে দেওয়ার জন্য ব্যবহার করেছিল। ওকে মাই ডিয়ার লার্নার্স, ক্যান ইউ গেস হোয়াট ইজ দ্য টপিক অ্যাবাউট? Yes, today's topic is Unit 1, Good Citizen, Lesson 4, Responsibilities. Learning Outcomes. After learning this unit, you will be able to narrate incidents, participate in discussions, listen to and understand others, describing something in writing. Okay? At first, we will learn and memorize some vocabularies. রেসপন্সিবিলিটি দায়িত্ব, অব্লিগেশন নৈতিক বাধ্যবাধকতা, অ্যাটেন্ড উপস্থিত হওয়া, পার্সিউ চালিয়ে যাওয়া, নেইবার প্রতিবেশী, স্টিল চুরি করা, পাইল স্তূপ করা, ফুটপাত নেসেসিটি আবশ্যকতা, ফান্ডামেন্টাল মৌলিক, রাইট অধিকার, এক্সপ্রেশন অভিব্যক্তি, ইকুয়ালিটি সমতা, ডিসচার্জ পালন করা। ওকে ডিয়ার স্টুডেন্টস, let's read the passage and you listen to me very carefully. A responsibility is a duty or an obligation to do something. দায়িত্ব হলো কোনো কিছু করার কার্যভার অথবা বাধ্যবাধকতা। For example, you have the responsibility to attend school and pursue your studies properly, to take care of your parents in their old age and so on. এখানে তোমার ফর এক্সাম্পল হিসেবে বলা যায় যে বিদ্যালয়ে উপস্থিত হওয়া এবং যথাযথভাবে তোমার লেখাপড়াটা চালিয়ে যাওয়া, তোমার পিতামাতাকে তাদের বয়স হয়ে গেলে দেখাশোনা করা প্রভৃতি তোমার দায়িত্বের মধ্যে পড়ে। ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউর সোসাইটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট টু হেল্প আ নেইবার ইন ট্রাভেল অর টু কাস্ট ইউর ভোট ইফ ইউ আর 18 অর ওভার। তোমার সমাজ এবং সরকারের প্রতিও তোমাদের কি রয়েছে, দায়িত্ব রয়েছে, যেমন প্রতিবেশীকে তাদের বিপদে সাহায্য করা, অথবা তোমার বয়স যদি 18 বা তার বেশি হয় তবে ভোট প্রদান করা, এগুলো তোমার দায়িত্বের মধ্যেই পড়ে। A responsibility is also an obligation or a duty not to do something. শুধু যে কোনো কিছু করার বাধ্যবাধকতার রেসপন্সিবিলিটি সেটা কিন্তু নয়, আবার কোনো কিছু না করার বাধ্যবাধকতা বা কর্তব্যটা হচ্ছে রেসপন্সিবিলিটি। For example, you have the responsibility not to steal a book from a public library or not to pile up your building materials on the footpath. উদাহরণস্বরূপ বলা যায় যে তোমার দায়িত্ব হলো সরকারি গ্রন্থাগার থেকে বই চুরি না করা অথবা নির্মাণ সামগ্রী ফুটপাতে স্তূপ করে না রাখা। Those are your responsibilities as citizens. নাগরিক হিসেবে এগুলো তোমার দায়িত্ব। But there are responsibilities of the government as well. কিন্তু সরকারেরও কিছু দায়িত্ব রয়েছে। Our government has the responsibility to provide for its citizens the basic necessities of life, including food, clothing, shelter, education and medical care. আমাদের সরকারের দায়িত্ব তার নাগরিকদের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা সহ জীবনের মৌলিক চাহিদাসমূহের ব্যবস্থা করা। আমাদের সরকারের দায়িত্ব হচ্ছে কি, নাগরিকের জন্য
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা সহ জীবনের মৌলিক যে চাহিদাসমূহ রয়েছে আমাদের সেগুলোর ব্যবস্থা করা। The government also has the responsibility to protect the fundamental rights of its citizens, which include freedom of speech and expression, freedom of the press, freedom of religion, equality of all before law, etc. জনগণের মৌলিক অধিকারসমূহ রক্ষা করাটাও সরকারের দায়িত্ব, যেগুলোর মধ্যে রয়েছে বাক এবং মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের চোখে সকলের সমান প্রভৃতি। জনগণের যেসব মৌলিক অধিকার রক্ষা আছে সেগুলো রক্ষা করা হচ্ছে সরকারের দায়িত্ব। এর মধ্যে রয়েছে যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, প্রত্যেকের আলাদা আলাদা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা, সেটা হচ্ছে সরকারের দায়িত্ব। The knowledge, skills and attitudes you have gained at home, at school and in society will help you to be aware of your responsibilities and to carry them out effectively. তুমি বাড়িতে, বিদ্যালয়ে, সমাজে যে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন করেছো তা তোমাকে দায় দায়িত্ব সম্পর্কে সচেতন হতে এবং সেগুলো পালন করতে তোমাকে সাহায্য করবে। Remember, discharging your responsibilities will be good for you, good for your family and friends, and good for your society and country as a whole. কী করতে হবে? মনে রেখো, তোমাদের দায়িত্ব পালন তোমার নিজের জন্য কল্যাণকর হবে, তোমার পরিবার ও বন্ধুদের জন্য ভালো হবে এবং সামগ্রিকভাবে তোমার সমাজ এবং দেশের জন্য ভালো হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, রেসপন্সিবিলিটি মিনস আ ডিউটি or task that we are expected to do. It also means a duty or an obligation to do something and not to do something. দায়িত্ব বলতে সেই কর্তব্য কর্মকে বোঝায় যা আমরা করব বলে আশা করা হয়। এটি দ্বারা কোনো কিছু করা বা না করা কর্তব্য বা বাধ্যবাধকতাকে বোঝানো হয়। Okay, my dear learners, I hope you understand well. This chapter is very important for class 9 and also for class 10. Okay, my dear learners, today our class is over. If you don't understand this passage, you will see this video again and again so that you can understand well. See you in the next class. Thank you. Stay hope, stay safe. Thank you. Allah Hafiz.